ডিয়ার স্টুডেন্টস, চলে এসেছি ক্লাস 8-এর ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 3 নিয়ে। এটা হচ্ছে সম্পূর্ণ নতুন 2021 সালের পার্ট 3টা ইংলিশের। এটার সাথে 2020 সালের মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে পার্ট 3টা দিয়েছিল তার সঙ্গে কোনো মিল নেই, এটা সম্পূর্ণ আলাদা। তো চলুন শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। আশা করি টেক্সটটা তোমরা চিনতে পেরেছো। এখানে একটা সিন দেওয়া হয়েছে তোমাদের টেক্সট থেকে তুলে। তোমাদের ক্লাস 8-এর প্রথম যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকেই সিনটাকে নেওয়া হয়েছে। আশা করি তোমরা এটা সবাই ভালোভাবে পড়ে থাকবে। তাই আমি আর সেই প্রসঙ্গে যাচ্ছি না, বা এটা পড়ার প্রসঙ্গে যাচ্ছি না। আমি চলে যাব সরাসরি অ্যাক্টিভিটি 1-এর দিকে। কিছু কোশ্চেন দেওয়া হয়েছে, সেই কোশ্চেনগুলোকে সলভ করার জন্য। অ্যাক্টিভিটি 1, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে হোয়াট হ্যাপেন্ড অ্যাজ জন লে ফাস্ট স্লিপ। যখন জন ঘুমে একেবারে আচ্ছন্ন হয়ে গিয়েছিল বা ঘুমিয়ে পড়েছিল, তখন কি হয়েছিল? আনসারটা কী হবে? চলুন যাই উত্তরের দিকে। হোয়েন জন লে ফাস্ট অ্যাসলিপ, যখন জন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল, তখন হি ফেল টু ড্রিমিং অ্যাগেন, আবার স্বপ্ন দেখতে শুরু করেছিল। অ্যান্ড আননোন টু হিম, তার অজান্তেই দ্য শিপ স্টুড অফ শোর ফ্রম হিজ ওল্ড ফার্ম, এবং সেই জাহাজটা তার যে খামার বাড়ি, পুরাতন যে খামার বাড়ি ছিল, ঠিক সেই খামার বাড়ির কাছেই সমুদ্র তীরে কিন্তু কী হয়েছিল না দাঁড়িয়ে ছিল। এবার চলে যাব আমরা 2 নম্বর কোশ্চেনের দিকে। হাউ ডিড দ্য স্কোয়াল অ্যারাইজ সাডেনলি, কীভাবে সেই ঝড়টা হঠাৎ করে এলো? ইন জনস ড্রিম দ্য সিজনস টার্নড র্যাপিডলি অ্যান্ড অ্যাজ ইচ টার্নড সো ডিড জন ইন হিজ বেড। কনসিকুয়েন্টলি দ্য ক্যাপ অন হিজ হেড twisted round and about. Thus, it finally called up a squall from clear sky. এর মানে হচ্ছে জন ঘুমের মধ্যে ঋতুর আবর্তনকে দেখছিল, এবং ঠিক সেরকমই ঋতু যেমন একের পর এক, একটার পর একটা চলে আসে, ঠিক সেরকম জনও বেডের মধ্যে কিন্তু ঘুরপাক খাচ্ছিল। তার পরিণামে কী হয়েছিল না, পরিণামে ক্যাপটা মাথায় ঘুরপাক খাচ্ছিল এদিকে ওদিকে। এইভাবেই কী হলো না, অবশেষে সেই টুপিটা এক পরিষ্কার মেঘ থেকে বা আকাশ থেকে কী করলো না, একটা ঝড়কে ডেকে নিয়ে এলো। এবার চলে যাব আমরা 3 নাম্বার কোশ্চেনের দিকে। কি বলছে দেখি। 3 নাম্বার কোশ্চেনটা বলছে ডেসক্রাইব দ্য কন্ডিশন অফ দ্য শিপ ইন দ্য স্কোয়াল, মানে ওই যে ঝড়টা হয়েছিল, সেই ঝড়ে জাহাজটার কীরকম অবস্থা হয়েছিল সেটা বর্ণনা করতে হবে। তো চলুন এবার উত্তরের দিকে যাই। দ্য স্কোয়াল হিট দ্য শিপ উইদাউট আ ওয়ার্নিং, তার মানে হচ্ছে কোনোরকম সতর্কতা ছাড়াই সেই ঝড়টি জাহাজটাকে আঘাত করলো। দ্য উইন্ড হ্যাড বিন হুইলিং অ্যাবাউট দ্য বোট টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্নেপিং দ্য স্পার্স। এর মানে হচ্ছে দ্য উইন্ড বলতে এখানে ওই ঝড়টাকে বোঝাচ্ছে। তাহলে ওই ঝড়টা বা ওই বাতাসটি হ্যাড বিন হুইলিং অ্যাবাউট দ্য বোট, বোটের চারিদিকে ঘুরছিল। কী করে ঘুরছিল না, টিয়ারিং দ্য সেলস মানে সেলগুলোকে ছিঁড়ে দিয়ে, আর স্ন্যাপিং দ্য স্পার্স মানে মাস্তুল বা দণ্ডকে বলেছে, ওই দণ্ডটিকে আঘাত করে। এরপর আমরা চলে যাব 4 নম্বর কোশ্চেনের দিকে। চলুন দেখি 4 নম্বর কোশ্চেনটা কী বলছে। 4 নম্বর কোশ্চেনটা বলছে হোয়াট ডিড দ্য সেইলর্স ডু টু স্টপ দ্য স্কোয়াল, মানে নাবিকরা এখানে সেই ঝড়টাকে থামিয়ে দেওয়ার জন্য বা বন্ধ করার জন্য কি করেছিল? দ্য সেইলর্স ক্রাইড দ্যাট ইট ওয়াজ হিজ ফল্ট, নাবিকরা চিৎকার করে বলল যে এটা তারই দোষ। দেন তারপর দে শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার, তারপর তারা রাগে এবং ভয়ে চিৎকার করলো। অ্যান্ড ট্রাইড টু রিড দ্য ক্যাপ অফ হিজ হেড, তারপর তারা তার মাথা থেকে টুপিটা খুলে ফেলার চেষ্টা করলো। এরপর আমরা চলে যাব অ্যাক্টিভিটি 2 এর দিকে। এখানে বলা হয়েছে রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং ফিউচার পারফেক্ট টেন্স, ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ আমাদেরকে নিচের যে সেন্টেন্সগুলো দেওয়া হয়েছে এগুলোকে ফিউচার পারফেক্ট টেন্সে করতে হবে। একটা করে দেওয়া হয়েছে, একটা যেটা করে দেওয়া হয়েছে সেটা আছে ইউ উইল বি এনজয়িং দ্য ট্যুর। এটা অ্যাকচুয়ালি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, কিন্তু আমরা এটা করব ফিউচার পারফেক্ট। তাহলে কি করতে হবে না, আমরা জানি ফর্মটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস V3। তাহলে ওই ফর্মুলায় আমরা পুট করব। কী হবে ফর্মুলাটা না, ইউ উইল হ্যাভ এনজয়েড দ্য ট্যুর। তাহলে এবার আমরা পরপর করে যাব। এক একটা কী বলেছে দেখি। এক একটা বলেছে বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল বি অ্যাটেন্ডিং হার ইউনিভার্সিটি ক্লাসেস।
তাহলে এটা হবে বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল হ্যাভ অ্যাটেন্ডেড হার ইউনিভার্সিটি ক্লাসেস। 2 নম্বরটা হচ্ছে I shall be finishing my lessons by then. Answer, I shall have finished my lessons by then. 3 নম্বরটা হচ্ছে he will be leaving for work before the family wakes up. Answer, he will have left for work before the family wakes up. 4 নম্বরটা হচ্ছে my friends will be coming to our house next month. My friends will have come to our house next month. এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি 3-এ। কি বলছে? সাপোজ অন আ হট সামার আফটারনুন while you were playing with your friends, the weather changed suddenly and the rains came down and so you were completely drenched. Write a letter to your friend in about 80 words describing your feelings of being drenched. এর মানে হচ্ছে ধরো কোনো এক গ্রীষ্মের বিকালবেলায় তুমি তোমার বন্ধুদের সঙ্গে খেলছো, হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেল এবং বৃষ্টি নামলো, এবার তুমি ভিজে গেলে। এবার তুমি যে ভিজলে, এই ভেজার যে একটা ফিলিংস, অনুভূতি, সেটা নিয়ে তোমার বন্ধুকে 80টা ওয়ার্ডের মধ্যে একটা লেটার লিখতে হবে। তাহলে বন্ধুকে চিঠি লেখার যে ফরম্যাট সেটা হচ্ছে প্রথমেই একেবারে ডান দিকে কী করবে না, যে চিঠিটা লিখছে আর কি, অর্থাৎ সেন্ডার মানে যে প্রেরক, চিঠিটা যে পাঠাবে তার নিজের অ্যাড্রেস। এখানে যেমন আমি লিখেছি ঘুরিসা ইলামবাজার বীরভূম 731214 ব্র্যাকেট ডাব্লিউ, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, আর নিচে দিয়েছি ডেট। ঠিক এইভাবে তোমরা অ্যাড্রেসটা দিয়ে দেবে। কেমন? ভিলেজ পোস্ট, এইভাবে হয়তো লেখা দরকার নেই, জাস্ট এইভাবে তোমরা অ্যাড্রেসটাকে লিখে দেবে। ওটা লেখা হয়ে গেলে তোমরা তার একটু নিচে দিয়ে বাঁ দিকে, অর্থাৎ চিঠির লেখা শুরুর ঠিক আগে কী লিখবে না, ডিয়ার ফ্রেন্ড। বন্ধুর নামটা লিখতেও পারো, না লিখতেও পারো, জাস্ট ডিয়ার ফ্রেন্ড এটা লিখলেই হবে। এরপর আমরা চিঠিটা লিখতে শুরু করব, যাকে বলা হয় বডি অফ দ্য লেটার। কী লিখব? হোপিং উইথ দ্য ব্লেসিং অফ গড, মানে হচ্ছে আশা করি ভগবানের আশীর্বাদে ইউ অ্যান্ড ইয়োর নিয়ার ডিয়ার অল আর পিঙ্ক ইন হেলথ, অর্থাৎ তুমি এবং তোমার প্রিয় কাছের যারা আছে আর কি, তারা সবাই ভালো আছে। এখানে পিঙ্ক ইন হেলথ এটা একটা ফ্রেজ, এটা অর্থ হচ্ছে সুস্থ থাকা। তারপর আই এম প্রিটি গুড উইথ ইয়োর ব্লেসিং টু, অর্থাৎ আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। এই যে লাইনটা, এটা হচ্ছে বন্ধুকে চিঠি লিখলে যেমনই চিঠি আসুক না কেন অবশ্যই এটা দিয়ে শুরু করবে, এটা মাস্ট। ওকে, তাহলে বন্ধু দিয়ে চিঠি লিখলে ইউ হ্যাভ টু রাইট দিস লাইনস। In this letter, I am going to write you a very beautiful feelings of being drenched in rain. এই চিঠিতে আমি তোমাকে লিখতে যাচ্ছি বৃষ্টিতে ভেজা একটা দারুণ সুন্দর অনুভূতির কথা। লাস্ট সানডে, গত রবিবার, উই ওয়ার প্লেয়িং ফুটবল উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলাম। অ্যাট দ্যাট টাইম, সেই মুহূর্তে, সাডেন রেন কেম ডাউন, সেই সময় হঠাৎ করে বৃষ্টি চলে এলো। অ্যান্ড উই গট কমপ্লিটলি ড্রেন্সড, এবং আমরা সম্পূর্ণভাবে ভিজে গেলাম। দ্যাট ডে ওয়াজ ভেরি হট ডিউ টু সামার, সেই দিন খুব গরম ছিল গ্রীষ্মের কারণে। বাট কিন্তু দ্য রেন ব্রট আ ফিলিংস অফ চিল অ্যান্ড ফ্রেশনেস ইন মাইন্ড, কিন্তু সেই বৃষ্টিটা কী করলো না, সেই বৃষ্টিটা আমাদের মনের মধ্যে একটা সতেজ এবং ঠান্ডা অনুভব এনে দিয়েছিল। উই অল বাথড অল দ্য আফটারনুন, আমরা সবাই পুরো বিকালবেলা ধরে কী করেছিলাম না, চাঁদ করেছিলাম। ইভেন এমনকি উই কন্টিনিউড প্লেয়িং ফুটবল ইন রেন, এমনকি আমরা বৃষ্টিতে ফুটবল খেলা চালিয়ে গিয়েছিলাম। উই এনজয়েড গ্রেটলি দ্য ডে বিং ড্রেন্সড, সেই দিন আমরা, অর্থাৎ সেই দিনটাকে আমরা ভিজে ভিজেই দারুণভাবে অনুভব করেছিলাম বা দারুণভাবে উপভোগ করেছিলাম।
ফর নাও আই এম এন্ডিং দ্য লেটার। এখনকার মতো আমি চিঠিটা শেষ করছি। উইল টক মোর অ্যাবাউট ইট হোয়েন উই মিট। এটি নিয়ে আরও কথা হবে যখন আমাদের দেখা হবে। টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড কনভে মাই রিগার্ডস টু দ্য এল্ডার অ্যান্ড লাভ টু দ্য ইয়ঙ্গার। অর্থাৎ তুমি তোমার যত্ন নিও এবং বড়দেরকে আমার শ্রদ্ধা জানিও এবং ছোটদেরকে জানিও আমার ভালোবাসা। তারপর চিঠিটা লেখা শেষ হয়ে গেলে তোমরা ডান দিকে লিখবে ইওর লাভিং ফ্রেন্ড, বা ইওর ফ্রেন্ডও লিখতে পারো, বা ইওর বেস্ট ফ্রেন্ডও লিখতে পারো, যা খুশি নিচে তোমার নামটা লিখে দেবে। এটা হবে চিঠির একেবারে এন্ডিংয়ে রাইট সাইডে, কেমন? এরপর তোমরা বাঁ দিকে যাকে চিঠিটা লিখছো অর্থাৎ যে হচ্ছে অ্যাড্রেসই, ঠিক আছে, তার অ্যাড্রেসটা একেবারে নিচে চিঠির লেফট সাইডে লিখে দেবে। নামটা লিখবে, অ্যাড্রেসটা এইভাবেই লিখে দেবে, তারপরে বর্ধমান দিয়ে পিন নাম্বারটা দিয়ে দেবে, আর ব্র্যাকেটে লিখবে WB। ভিলেজ পোস্ট এইভাবে না লিখলেও চলবে। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আবার দেখা হবে অন্য এক মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোনো এক পার্টে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা শেয়ার, কমেন্ট, লাইক করবে, আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশের নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে রাখবে। টিল দেন, টাটা, বাই বাই।